নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি মানুষের দ্বারে দ্বারে যাইতাম, দিনের দাওয়াত যখন দেই, বেঈমানের বাচ্চারা মানে না। ওই মদিনার যুবকেরা যখন আমারে পাথর দ্বারা ডিল মারে, ওই ডিলের আঘাত আমার সারা শরীর থেকে রক্তাক্ত অবস্থায় জুতা পর্যন্ত আড়া লাইগা যাইত। নবীজির পা মুবারকের সঙ্গে জুতা আড়া লাইগা যাইত, আর রাসূলের সাদা জামাগুলো একবারে রঙিন হয়ে যাইত। এরপরও নবী দিন থেকে দূরে যায় নাই। ডাক দিয়া বলেন, আয়েশা, এই দাগগুলো কোনো বসন্তের দাগ না, ওই দাগগুলো হলো বেঈমানদের পাথরের আঘাত। আমার নবী এই দিনটার জন্য কতই না কষ্ট করছে। এই রাসূলের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার মায়ার নবীর কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এমনি হয় না। এই দিনটা আজ তুমি ঘরের ভিতরে বসে বসে কোরআনের আওয়াজ পাও, ঘরের ভিতরে কম্বলের নিচে শুয়ে থাকলেও বান্দা মুর্শিদের আওয়াজ পাওয়া যায়, আজানের আওয়াজ। এমনি তো আসে না আমাদের কাছে। সাহাবীদের উপরে রক্তের উপরে ভর করে দিন আসে। এই দিনটার জন্য সাহাবীরা কত কষ্ট করছেন, আমার নবীও কত কষ্ট করছেন। এই দিনটা এমনিতে আমাদের কাছে বাস্তবায়িত হয়নি, বহু কষ্টের বিনিময়ে আসছে। নবী ডাক দেয়া বলেন, আয়েশা, এই পাথরের আঘাত এক একটা কালো বর্ণের হয়ে দাগ হয়ে আছে। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার দাগগুলো মুইছা দেয়। নবী ডাক দেয়া বলেন, আয়েশা, আমি আল্লাহর কাছে যদি বলি মুহূর্তের মধ্যে আমার দাগগুলোর তো আল্লাহ মুছায় দিবে, সেকেন্ডের সময় লাগবে না। কিন্তু আমি বলবো না আমার দাগগুলো মুছে দেওয়ার জন্য কেন জানুনি? হাসরের মাঠের দিকে তাকাও, মানুষগুলো জাহান্নামের ভয়ে যখন কান্নাকাটি করবে, দৌড়ে যাবে বড় ভাইয়ের কাছে। ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে গিয়ে ডাক দেয়া বলবে, ও আমার ভাই, জমিনে না আপনি আমার আপন ছিলেন, কেউ যদি আমারে গালি দিত, লাঠি বেন্দা নিয়ে বের হয়ে যাইতেন। আজ আমার পিছনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে, আমারে জাহান্নাম থেকে বাঁচান। ভাই বাইকা যাবে, পলায়ন করবে, ভাই আপনার আপন হবে না। ও উম্মিহি, মায়ের কাছে গিয়া ডাক দিয়া বলবে, আমার মা, জমিনে না তুমি আমার আপন ছিলে, আমারে আঘাত করলেই তো মায়ের কলিজার মধ্যে আঘাত লাগা দেয়, তো মা আপনি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাও সেদিন বাঁচানোর জন্য আসবে না, বাবার কাছে দৌড়ে যাবে, বাবাও আপন হয়ে বাঁচানোর জন্য আসবে না। সব নবীরা সেদিন টেনশন আর টেনশন। এই মানুষগুলো কই গিয়া দাঁড়াইবে আমার উম্মতের জন্য? আমি নবীর বড় মায়া লাগবে, আমি নবী সেদিন আর বসে থাকবো না, আমার উম্মতের মায়া আমি সেজদায় পড়ে কান্নাকাটি করব। আর এক একটা কালো কালো দাগের বিনিময় লক্ষ লক্ষ উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই দিনটাকে টিকে রাখার জন্য, দিনটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই 63 বছরের জীবনে বহু কষ্ট করেছেন। আল্লাহর নবী, বিশ্বনবী এতই কষ্ট করেছেন যে তামাম দুনিয়ার নবীদের কষ্ট থেকে সব থেকে বেশি কষ্ট আমাদের রাসূলই করেছে। সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় রাখলে আমাদের নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, শুধু তায়েফের ময়দানের কষ্ট পাল্লায় ভারী হয়ে যায়। একবার নয়, দুইবার নয়, হাজার বার, শতবার মানুষের ধারে ধারে যিনি ধিক্কার জানাইতেন তার কাছেও যাইতেন বারে বারে দিনের দাওয়াত নিয়া। এমনও সময় হয়তো রসুলকে বলতেন, হে মুহাম্মদ, ইহুদিরা বলতো, তোমারে নবী বানাই আল্লাহ পাঠাইছেন, আমাদের এই মক্কা থেকে কোনো লোক দেখছে না তোমাদের খোদা?
আবু জাহেল কি টাকা তোমার থেকে কম, না নেতা তোমার থেকে কোনো দিক দিয়ে কম? রসুলকে একবারে কুৎসিত কথা এবং তীক্ষ্ণ কথা, একবারে খুব অপমানজনক কথা রসুলকে বলতেন। এরপরেও আমাদের নবী দিন থেকে তিল পরিমাণ দূরে যায় নাই। এমনও সময় আসছে রসুলকে ইহুদিরা অফার নিয়ে আসছিলেন, হে মুহাম্মদ, আমাদের মূর্তি, আমরা বাপদাদার ধর্মগুলো পালন করি, তুমি আমাদের এই মূর্তিগুলোরে খারাপ বলো, তুমি কি চাও আমাদের কাছে? চাচ্ছটা কি? আমাদের দেশে দেখেন না যে কেউ যদি উত্তেজিত করে বেশিরভাগ, তখন কয় কি চায়, চাইতেছি কিছু টেহা দিয়া লাইলে শেষ, ঠিক না? কিছু টাকা যদি দিয়া দেয় তাহলে তার মুখ বন্ধ হয়ে যাবে। তো রসুলকে আয়েশা বলতেছেন, তুমি তোমার ধর্মটাকেই ঠিক বলো, তোমার ধর্মটাই ঠিক, আমাদের ধর্মটা বাতিল, এই কথাটা বলতেছো, তুমি এর বিনিময়ে কি চাও যে তুমি আমাদের ধর্মটারে মিথ্যা বলবা না? নেতা হইতে চাও? আমরা রাজি আছি তোমারে নেতা বানাইতে। শিল্পপতি হতে চাও? আমরা রাজি আছি শিল্পপতি বানাইতে। এ মক্কার সুন্দরী নারী চাও? আমরা সব নারী তোমার সামনে উপস্থিত করব। নাউজুবিল্লাহ কইয়েন। আল্লাহ রসুল কি বলেছিলেন যে তোমরা কি মনে করেছো আমি এতই লোভী? আমরা যারা আছি আমরা তো এরকম লোভ দেখাইলে তো আমরা লোভে পড়তাম, ঠিক না? বলতাম আমারে যদি ছাগল নাই আর টাকাওয়ালা বানায় দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ছাগল নাই আর যদি আমার পুরা নেতা বানায় দেয় এই থানার, তাহলে তো আমার জন্য অনেক ভালো। নেতা হইলে তো আমার পিছনে সব ঘুরব, ঠিক না? টাকা হইলে তো আমার পিছনে সামসার অভাব থাকবে না। কিন্তু রসুল তো টাকা চাই নাই, সুন্দরী নারীও চায় নাই, সরাসরি বলে দিলেন, ওই যে সূর্যটা দেখছো, সূর্যটা কিন্তু জমিন থেকে অনেক উপরে। পৃথিবীর কোনো মানুষ সূর্যটাকে স্পর্শ করা সম্ভব হবে না। যদিও কেউ সূর্যটাকে স্পর্শ করার ক্ষমতা রাখে, কেউ যদি বলে যে নেও সূর্যটা তোমার ডান হাতে এনে দিলাম, চন্দ্রটা তোমার বাম হাতে এনে দিলাম, কসম আল্লাহর, আমি এই দিন থেকে তিল পরিমাণ পিছনে যাব না। আর আমরা যদি হইতাম দেও আমারে নেতা বানাও, মাশাআল্লাহ, কিন্তু এতটুকু জানি না যে কিয়ামতের দিন নেতা যে খেতা হয়ে যাইব, ঠিক না বেঠিক? আল্লাহ রসুল টাকাও নেই নাই, নেতা হতেও চায় নাই, নারীও চায় নাই, চেয়েছেন এই দিন। দিনটাকে বাস্তবায়ন করার জন্য রসুল বহু কষ্ট করেছে। কষ্ট কেমন করেছেন এতটুকু একটু বলি। আম্মা জান আয়েশা রসুলের চেহারার দিকে একদিন তাকাইছেন, তাকায় দেখে রসুলের চেহারার মধ্যে কালো কালো দাগ। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, ও নবী, আপনার চেহারার মধ্যে কালো কালো দাগ, এগুলো কিসের দাগ? বসন্তের দাগ নাকি? রসুল ডাক দেয়া বলে, না না, বসন্তের কোনো দাগ না, এই চেহারার দাগগুলোর পিছনে একটা ইতিহাস আছে। কি ইতিহাস? আমি যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিনের দাওয়াত দেয়, দেখছে তো কমাই আলা ভাই, আপনি কমান খেরে, আমার কানও না আইলে আমি ওস করবো কেমনি? আওয়াজ আমার কান ফাড়াইলাই তুই বলতো, আমি দূর থেকে বলবো, সমস্যা নেই তো, আমি এমনি অসুস্থ, আওয়াজ দিয়েন। রসুল ডাক দেয়া বলে, না এসা সমস্যা হয় আওয়াজে? সমস্যা হয় না, আমারও সমস্যা নাই, আপনি একটু শ্রোতা হইলে ভালো আছেন, দেন আমার সামনে দেন, আমি ডাক দিব আপনি রে, যান যান। আর ভাই যান না, আপনি সামনে যান না তো, আবার পিছিয়ে যাইতেছে।
চিন্তা করছেন? আপনি সামনে আইন, মাশাআল্লাহ। আমার সামনে এলে তো ভালো লাগে, আপনার দেখলে তো ভালো লাগে। বলেন আমরা ইউনিট কাটতো না, টেনশন করেন না। নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি মানুষের দ্বারে দ্বারে যাইতাম, দিনের দাওয়াত যখন দেই, বেঈমানের বাচ্চারা মানে না। ওই মদিনার যুবকেরা যখন আমারে পাথর দ্বারা ডিল মারে, ওই ডিলের আঘাত আমার সারা শরীর থেকে রক্তাক্ত অবস্থায় জুতা পর্যন্ত আড়া লাইগা যাইত। নবীজির পা মুবারকের সঙ্গে জুতা আড়া লাইগা যাইত, আর রাসূলের সাদা জামাগুলো একবারে রঙিন হয়ে যাইত। এরপরও নবী দিন থেকে দূরে যায় নাই। ডাক দিয়া বলেন, আয়েশা, এই দাগগুলো কোনো বসন্তের দাগ না, ওই দাগগুলো হলো বেঈমানদের পাথরের আঘাত। আমার নবী এই দিনটার জন্য কতই না কষ্ট করছে। এই রাসূলের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার মায়ার নবীর কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এমনি হয় না এই দিনটা। আজ তুমি ঘরের ভিতরে বসে বসে কোরআনের আওয়াজ পাও, ঘরের ভিতরে কম্বলের নিচে শুয়ে থাকলেও বান্দা মুর্শিদের আওয়াজ পাওয়া যায়, আযানের আওয়াজ। এমনি তো আসে না আমাদের কাছে। সাহাবীদের উপরে রক্তের উপরে ভর করে দিন আসে। এই দিনটার জন্য সাহাবীরা কত কষ্ট করছেন, আমার নবীও কত কষ্ট করছেন। এই দিনটা এমনিতে আমাদের কাছে বাস্তবায়িত হয়নি, বহু কষ্টের বিনিময়ে আসছে। নবী ডাক দিয়া বলেন, আয়েশা, এই পাথরের আঘাত এক একটা কালো বর্ণের হয়ে দাগ হয়ে আছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার দাগগুলো মুইছা দেয়। নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি আল্লাহর কাছে যদি বলি মুহূর্তের মধ্যে আমার দাগগুলোর তো আল্লাহ মুছায় দিবে, সেকেন্ডের সময় লাগবে না। কিন্তু আমি বলবো না আমার দাগগুলো মুছে দেওয়ার জন্য কেন জানুনি? হাসরের মাঠের দিকে তাকাও, মানুষগুলো জাহান্নামের ভয়ে যখন কান্নাকাটি করবে, দৌড়ে যাবে বড় ভাইয়ের কাছে। ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে গিয়ে ডাক দিয়া বলবে, ও আমার ভাই, জমিনে না আপনি আমার আপন ছিলেন, কেউ যদি আমারে গালি দিত, লাঠি বেন্দা নিয়ে বের হয়ে যাইতেন। আজ আমার পিছনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে, আমারে জাহান্নাম থেকে বাঁচান। ভাই বাইকা যাবে, পলায়ন করবে, ভাই আপনার আপন হবে না। ও উম্মিহি, মায়ের কাছে গিয়া ডাক দিয়া বলবে, আমার মা, জমিনে না তুমি আমার আপন ছিলে, আমারে আঘাত করলেই তো মায়ের কুলিজার মধ্যে আঘাত লাগা দেয়, তো মা আপনি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাও সেদিন বাঁচানোর জন্য আসবে না, বাবার কাছে দৌড়ে যাবে, বাবাও আপন হয়ে বাঁচানোর জন্য আসবে না। সব নবীরা সেদিন টেনশন আর টেনশন। এই মানুষগুলো কই গিয়া দাঁড়াইবে আমার উম্মতের জন্য? আমি নবীর বড় মায়া লাগবে, আমি নবী সেদিন আর বসে থাকবো না, আমার উম্মতের মায়া আমি সেজদায় পড়ে কান্নাকাটি করব। আর এক একটা কালো কালো দাগের বিনিময় লক্ষ লক্ষ উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মুহাম্মদ আরবি হ্যায় নবী, রাস্তে পে শুয়া आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। आज আমার নবীর আদর্শটা নাই। কেমন মুসলমান একটা নেতায় যদি ডাক দিয়া কয়, যাও এই খাতাটারে দিয়া দিলাম, কলমটারে দিয়া দিলাম, আর সিগনেচার আনবি কার কাছ থেকে? অ্যাডভোকেট সাহেবের বাড়ি থেকে একটা সিগনেচার আনবি। যদি এক সপ্তাহের ভিতরে তুই সিগনেচারটা না আনতে পারো, চাকরি নোট। এবার সামসাই খাতাটারে নিয়ে দরমার অ্যাডভোকেট সাহেবের বাড়িতে যায়। অ্যাডভোকেট সাহেব তো বাড়িতে নাই, 15 দিন চলে গেল, সিগনেচার আনার সুযোগ নাই। আসেনি এমন?
চেয়ারম্যান ডাক দেয়া কই সিগনেচার যদি না আনতে পারো তোর চাকরি কিন্তু নোট করে ফেলবো। এবার বান্দা চাকরি টিকে থাকার জন্য সামসা যখন সামসাগিরি করার জন্য 15 দিন পর্যন্ত ঘুরে, নামাজ নাই, খবর নাই, নামাজের খবর নাই, কোরআনেরও খবর নাই, আল্লাহরে ডাকার কোনো সুযোগ নাই। কারণ নেতার কথা মানা লাগবে। ডাক্তারের সকালবেলা ডিউটি দিয়া দেয় 2 ঘন্টা পর্যন্ত হাঁটবি, 2-3 কিলোমিটার না হাঁটলে ডায়াবেটিক্সের রোগী হয়ে বাইরে কিন্তু মারা যাবে। বান্দা ডাক্তারের কথা মানে, নেতার কথা মানে, আল্লাহর কথা নবীর কথা মানে না। জবাব দিয়া বলো, তোমার নেতা আর ডাক্তারের চাইতে আমার আল্লাহ এবং নবীর দাম কম না বেশি? জোরে বলেন। তাহলে তুমি সারাদিন নেতার কথা মানার জন্য পাগল হয়ে যাও, আমার আল্লাহর কথাটা মানো না, নবীর আদর্শটা কেন নাই? আজ আমাদের মধ্যে নবীর আদর্শের টুপি নাই, নবীর আদর্শের পাঞ্জাবি নাই, আছে শুধু মেসি বাবার গেঞ্জি 10 নম্বরের জার্সি। কথা বলেন না কে? কিয়ামতের ময়দানের ভয় অন্তরে ঢুকে না? মেসির 10 নম্বরের জার্সি পরে, নেইমারের 10 নম্বরের জার্সি পরে, আল্লাহর নবীর আদর্শের পাঞ্জাবি পরে না। আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সাদিকিনদের মতো তোমরাও হয়ে যাও। সাদিকিন কোথায় গেলে পাইবা? সাদিকিন তো বাজারে গেলে পাওয়া যায় না। সাদিকিন বান্দা হিন্দুদের মন্দিরে গেলেও পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। কথা বুঝিনি আমার? সাদিকিন কি হিন্দুদের মন্দিরে গেলে পাওয়া যায়? আজ আমাদের দেশের মুসলমান মসজিদে যায় না, হিন্দুদের মন্দিরে গিয়ে ঠিক হয়ে ঘুরতে পারে। কথা বলেন ঠিক না বেটি? মন্দিরে কেন যাও? মন্দিরে যাওয়ার কারণটা একবারে জেনে নাও। আমি ভাববা চিন্তা করে বলতে পারি না। মন্দিরে যায় কেন? মোটা মোটা ভিডিও দেখতো। হ্যাঁ, মন্দিরে নাকি মুসলমান না গেলে মন্দির উদ্বোধন হয় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, নবীর আদর্শের খবর না আছে, মেসির আদর্শ আছে, নেই মানের আদর্শ। নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। কার অনুসরণ করতেছো? যার অনুসরণ করবা তার সঙ্গে কিয়ামতের দিন হাসর হবে। যদি আল্লাহওয়ালা বুজুর্গদের অনুসরণ করো, তাদের সঙ্গে কিয়ামতের দিন হাসর হয়। আমার আল্লাহ তাদের চিপা চাপাই জান্নাত নসিব করে দিবেন। আমার এক উস্তাদ বলতেন, আল্লাহওয়ালাদের সঙ্গে চলার একটা গুণ আছে। গুলিস্তা কিতাব পড়ার সময় উদাহরণ দিয়ে বলছেন, ছাত্র ভাই, তোমরা কি জানো যখন বোর্ডিং এর মধ্যে ডাউল পাকানো হয়, ডাউলের মধ্যে মাঝে মাঝে লাল লাল কাট্টা কিরা পাওয়া যায়নি? আপনাদের দেশে কি বলে? ছোট ছোট পোকা ডাউলের মতো পাওয়া যায় না? মহিলারা দুয়ার পর এই কিরাগুলো যায় না, পেটের ভিতরে চলে যায়, হজম হয়ে যায় ডাউলের সঙ্গে। বান্দা যেমন টের পায় না, তোমরা যদি ঠিক তদ্রুপ ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের সঙ্গে জীবনটারে কাটায় দাও, এদের সঙ্গে যদি কিয়ামতের দিন হাসর হয়, আমার আল্লাহ তাদের চিপা চাপাই জান্নাত নসিব করবে। অতএব চলবা আল্লাহওয়ালাদের কাছে। আল্লাহওয়ালা কই গেলে পাইবি? মান নবীন। আল্লাহওয়ালা কাদেরকে বলা হয়? মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এগুলো কই গেলে পাইবা? বর্তমানে নবী নাই, সালিহিনের অভাব নাই, সিদ্দিকিনদের অভাব নাই। মাদ্রাসায় গিয়া দেখবা কত আলেম উলামারা গিয়া দেখবা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া রাতে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে, আল্লাহ এলাকার মানুষদের হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, আমাকে যে সুযোগটা তুমি নিয়ামতটা দান করছো, ও কি নিয়ামত দান করছে? বলে তাহাজ্জুদ পড়াটা তো বড় একটা নিয়ামত।
আয় আল্লাহ এই নিয়ামতটা প্রত্যেকটা বান্দাদেরকে তুমি দান করো গো আল্লাহ। প্রত্যেকটা উলামায়ে কেরামগণ তাহাজ্জুদ পড়ে পড়ে বান্দাদের জন্য দোয়া করতে থাকে, এর নবীর উম্মতের দাও খবরদার জাহান্নামের বইটা দিয়া বান্দা জীবনটারে কাটায়া দাও। জাহান্নামের আগুনটা সহ্য করার মতো না রে বাবা, জমিনের আগুনটা এক ভাগ পাওয়ার আর আল্লাহ তৈরি জাহান্নামের আগুন 69 ভাগ বেশি পাওয়া। দুনিয়ার আগুনই তো সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য হবে? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের দিন টেনে হেসড়ে অপমানের সঙ্গে যখন জাহান্নামের অগ্নিকুণ্ডে নিয়ে যাবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা বান্দার জন্য খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, জাহান্নামের রক্ষীরা ডাক দিয়া বলবেন, হে জাহান্নামের দল, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? এ বর্তমানে তো নবী নাই, আলেম উলামারা নবীর দায়িত্ব পালন করতেছে, আলেম উলামারা কি তোমাদের কাছে আসে নাই? হ্যাঁ আল্লাহ, আলেম উলামারা আসছে, দ্বীনের সম্পর্কে আমাদেরকে বুঝাইছে, আমরা বুঝি নাই। এই কালামে চিস্তে কুরআ হক সুনাস রুনামায়ে রব্বিনা সামদ বুনাস আই কে মান্না জেব কুরআনে আযীম তাকু জাদার হজরামি বাসি মুকিম। নবীর উম্মত সেদিন কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, যাও জাহান্নামের তীব্র গরমটা যদি সহ্য করতে পারো, দেখো পারোনি। নবীর উম্মত জমিনের আগুনটাই তো সহ্য হয় না, জাহান্নামের আগুনটা কেমনে সহ্য হবে? জমিনের আগুন এক ভাগ পাওয়ার, জাহান্নামের আগুন আর 69 ভাগ বেশি পাওয়ার। বান্দা অনুরোধ করে বলবো, যদি জাহান্নামের আগুনটা সহ্য করতে না পারো গুনাহ করবা না, যদি সহ্য করতে পারো গুনাহ করো, কোনো বাধা নাই। জাহান্নামের আগুন আল্লাহ বলেন তাতলিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনে হাত দিবা, শুধু হাতটা পড়বে না, তোমার কলিজা পর্যন্ত গুনাহ করে ফেলাবে। ও নবীর উম্মত, আজ আমরা তো আল্লাহর পাগল না, দুনিয়ার পাগল হয়ে ঘুরতেছি। আশরাফ আলী থানভী একটা উদাহরণ দিলেন। একজন বুজুর্গ রাস্তা দিয়া চলছেন, একটা সুন্দরী মেয়ে, বলবো একটা যুবক ওই মেয়েটারে দেখা পাগল হয়ে গেছে। যুবককে ডাক দেয়া কয়, সুন্দরী আমি তো তোমার প্রেমে আত্মহারা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, পছন্দ করে ফেলাইলাম। যুবতী ডাক দেয়া কয়, কি করা লাগবে? তাহলে কাজীর কাছে গিয়া বিয়া করতে যায়। যুবতীর নিয়ে কাজের কাছে গেল বিয়া করার জন্য। যুবতী কাজীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজী মেয়েটারে দেখে এবার কাজী পাগল হয়ে গেছে গা। কাজী ডাক দেয়া কয়, ও যুবতী, আমি তো তোমার প্রেমে আত্মহারা হয়ে গেলাম, পাগল হয়ে গেছি। তুমি যদি চাও, যুবকের থেকে আমি তো টাকার দিক দিয়া কম না, যদি চাও আমি তোমার বিয়া করতে চাই, কারণ আমার বিল্ডিং এর অভাব নাই। যুবতী ডাক দিয়া বলে, না না, আমি তোমার কাছেও বিয়া বসবো না, যুবকের কাছেও বিয়া বসবো না, তোমরা দুইজনে আগে বাছাই করো কে আমারে বিয়া করবা। দুইজনে একজনে আরেকজনের গালি দেয়, ঝগড়া করতে আরম্ভ করলো। মেয়ের নিয়ে ঝগড়া করে, মেয়েটা তাকায় দেখছে দুই যুবকে ঝগড়া করে, একটা আরেকটারে মাথা ফাড়ায় লাইছে। ওই মেয়েটা দৌড়ে যায় ওসি সাহেবের কাছে গিয়া ডাক দেয়া বলে, ওসি সাহেব, বিচার করবেন কি? কি বিচার করব? ওই দুই যুবকে আমারে নিয়ে পাগল হয়ে গেছে, যুবকে আমার বিয়া করব, কাজীও কই বিয়া করবে, আমি এখন কি করব? ওসি সাহেব সমাধান দিয়া দিলেন, যাও, দুনুডয় খারাপ, আমি তোরে বিয়া করি। সমাধান হয়েছে নি না? বেজাল আরো বাড়ছে। ওসি সাহেব ডাক দিয়া বলেন, দুটোই খারাপ, চলো আমি তোমারে বিয়া করি। মেয়েটা ডাক দিয়া বলেন, আমি বড় বিপদে পড়ে গেলাম, আল্লাহ যে আমার এত সুন্দর বানাইল,
এবার মেয়েটা ডাক দিয়া কো ওসি সাহেব পরীক্ষা করব। করেন, কি পরীক্ষা করবে? যদি পরীক্ষায় পাস করতে পারেন, যে পাস করবে সে আমারে বিয়া করবে, পাস করবে না বিয়া করতে পারবে না। ওসি সাহেব ডাক দেয়া কই কি পরীক্ষা করবা? আমি দৌড় দিব, যে আমারে দৌড়ে গিয়া টাচ করতে পারবা, ধরতে পারবা, সে আমারে বিয়া করবা। ওসি সাহেব মনে মনে চিন্তা করেন, দৌড়ের প্রতিযোগিতা আমি ওসি ছাড়া কেউ যাইতে পারবে না, কারণ প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে হয়তো চাকরি নিলাম। ঠিক না বেটি? দৌড়ের প্রতিযোগিতা আমি এক, দুর্নীতির দিক দিয়েও আমি এক, সব দিক দিই তো। মাঝে মাঝে রাস্তায় ওই ট্রাক থেকে কালেকশন করার মধ্যেও এক। ঠিক না বেটি? আমি সব দিক দিয়ে নাম্বার 1 আছি, আমি তো পাস করব। পুলিশ আবার ডাক দেয়া বলেন যাও পরীক্ষা করেন, পাস করব আমি। মেয়েটা ডাক দেয়া বলে চোখ বন্ধ করেন, আমি দৌড় দেই। 1 মিনিট পরে দৌড় দিবা। এই 3 জনে যখন চোখ বন্ধ করলেন, মেয়েটাও দৌড় দেয়। দৌড়ার পরে 3 জনের বলল তোমরা দৌড় দাও, যারা আমারে টাচ করবা সে বিয়া করতে পারবা। মেয়েটা সামনের দিক দিয়ে দৌড় দেয়, আর 3 জনে দৌড়তে দৌড়তে সামনে গিয়া তাকায় দেখে বিরাট একটা কুয়া। কুয়া চিনেননি? আগের যুগের কুয়া চিনেন না? কুয়ার মধ্যে 3 জনে পড়িয়া যায়। মেয়েটা তাকায় দেখে 3 জনে কুয়ার ভিতরে পইরা হাবুডুবু খাইতে আরম্ভ। মেয়েটা আবার কুয়ার কিনারায় দাঁড়ায় ডাক দেয়া বলে ওসি সাহেব বাই বাই টাটা। ওসি ডাক দেয়া বলে বাঁচাও, কোন কেউ নাই তোমাদেরকে বাঁচাবে। মেয়েটা এই কথা বললা চলে গেল। আল্লাহর বুজুর্গ জবাব দেয়া কয় এ দুনিয়ার মানুষ শুনে নাও, মেয়েটা হলো সুন্দরী নারী, মেয়েটা হলো দুনিয়া, অর্থাৎ দুনিয়াটা হলো সুন্দর। মানুষগুলো দুনিয়ার পিছনে ঘুরতে 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 এমন একদিন সময় আসে দুনিয়ার আশা পূরণ হয় না, মাঝখান দিয়ে আজরাইল হাজির হয়ে যায়। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, দেয়া পর্দার অন্তরালের মা, কবরে যাওয়ার আগে নিজের সামানাগুলো উপার্জন করে বিদায় হও। আমাদের দেশের মানুষগুলো বেশিরভাগ বাংলা নিয়ে পাগল হয়ে যায়। এই কত সুন্দর একটা মাদ্রাসা, ছেলের আলেম বানাতে চায় না, তারা তো বেতন কম পায়। এই কত টাকা বেতন পাও? আলেমরা তো 10,000 টাকা বেতন পায়। জবাব দিয়া বলো 50,000 টাকা বেতন পায়া কানাডা বাড়ি কইরা কি লাভ হইল? বাংলাদেশে নাই। কথা বলেন না কে? নিজের জন্মভূমিতে থাকতে পারো না, টাকা দিয়া কি করবা? দিলের মধ্যে শান্তি নাই। আর আমরা আলেমরা 10,000 টাকা বেতন পাই। আল্লাহর কসম, আমাদের মা বাবা অসুখী না, আমাদের মা বাবা দুঃখ পায় না। আলেমের দ্বারা মা বাবা দুঃখ পায় না, আলেমের দ্বারা সমাজ কষ্ট পায় না। আলেম দ্বারা কোনোদিন মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে কারা যায়? অফিসিয়াল চাকরি কারণেওয়ালাদের মা বাবাই তো যায়। কথা বলেন না কেন? আমরা 10,000 টাকা বেতন পায়াও খুশি, বেজার না। কথা কন না কে? জোরে বলেন। মাঝে মাঝে হুজুরগর চাকরি খাও। কেন খাও? হুজুরা হক কথা কয় না। কথা কন না কে? এমনও সময় গেল উলামায়ে কেরামগণ হক কথা বলতে পারে নাই, মাটির তল থেকে সাপ এসে সবুল মারতো। কথা বলেন না কে? আপনাদের ঠিকই বোঝা যায় যে বিলুনিয়ামের ইন্ডিয়া থেকে মনে শেখ হাসিনা আইব। এত আসতে মুরগা ও আওয়াজ করে সকালবেলা বেশি। সাজ সকালে মরুক জেগে কুকুরুকু করে গাই তোমারি গান। ঠিক না বেটি? কুয়াশা ডাকা বৃক্ষরাজি চুপি চুপি বলে আল্লাহ মহান।
শুধু অধম আমি মিছে ঘুমে, অধম আমি মিছে ঘুমে, সদা অচেতন সাজ সকালে, মরুক জেগে কুকুরকু করে গাই তোমারি গান। ঠিক না বেঠি? ঝরনা নদীর স্রোত তালে তালে তোমারি তসবিহ গেয়ে চলে, ওই কুহু কুহু সুরে বনের কোকিল, কুহু কুহু সুরে বনের কোকিল, গাই তব গান সাজ সকালে, মরুক জেগে কুকুরকু করে গাই তোমারি গান। ঠিক না বেঠি? আমরাই নিমুখ হারাম, সবাই চিনে নবীরে, সবাই চিনলো আল্লাহ রে, সবাই চিনলই আমার প্রভুকে। আমরা আশরাফুল মাখলুকাত হয়েও আল্লাহকে চিনলাম না। খালি দুনিয়ার পাগল আর দুনিয়ার পাগল। আলেমরা হক কথা বলছে বলে আলেমের চাকরি যায়, আছে না নাই? সেক্রেটারি কো চাকরি নট, সভাপতি কো চাকরি নট, 3 দিনের ভিতরে গাট্টি গুট্টি রেডি কর, আছে না নাই? ও সেক্রেটারি ভাই, ও সভাপতি ভাই, ইমামের চাকরি কাইলা 10,000 টাকা বেতন দাও, বাকি আছে আরো 2 মাস, 10,000 টাকা বেতন দেয়। মাঝে মাঝে কত মানুষ হুজুর করে দমক দেয়, 50 টাকা মাসে বেতন দেয়, 50,000 টাকার দমক দেয়, আছে না নাই? জোরে বলেন। আপনাদের ছাগল নাই আস মানুষ সবাই বালা মানুষ গেছে গা। মুসলমান নবীর উম্মত, তুমি ইমামের চাকরি খাইয়া মনে করলো অনেক কিছু হয়ে গেল, বড় কিছু হয়ে গেল। না না, ইমামের 10,000 টাকা বেতন চাকরি পাইয়া ইমামের 10,000 টাকার দ্বারা তার বাবার কলিজা ঠান্ডা করে, ইমামের 10,000 টাকা দিয়া তার বিবির কলিজা ঠান্ডা হয়, ইমামের 10,000 টাকা দিয়া তার সন্তানের লেখাপড়া করতেছে, ইমামের 10,000 টাকা বেতন দিয়া তার পরিবার রিজিকের ব্যবস্থা হইতেছে। ও সেক্রেটারি ভাই, তুমি ইমামের চাকরি খাও নাই, সময়টা গণে নাও। এমন একদিন সময় আসবে ইমামের চাকরি খাওয়ার কারণে আল্লাহ এমন বিক্ষোভ বানাইবে, রাস্তার মধ্যে ভিক্ষার থালা নিয়ে ঘুরবা, লাত্তি ছাড়া কিছুই পাইবা না। ঠিক না বেঠি? পরিবর্তনটা কেন আসলো? আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। ঘুষ খাইয়া নেতা বড় হয়ে গেল। এই খলিফাতুল মুসলিমিন উমরের দিকে তাকাও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। এরপরেও যদি বলতো মদিনায় বাড়ি করব, না না, উমরে বাড়ি করে নাই, মক্কাতেও বাড়ি নাই, গাছের নিচে উমর ঘুমায়। 3 দিন 4 দিন মাসের পর মাস উমরের চুলায় আগুন জ্বলে না, অথচ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আর আমাদের দেশ বড় ভাগ্যবান দেশ, নেতা হইতে না হইতে, বছর যাইতে না যাইতে ঢাকা মিরপুরে বাড়ি হয়ে যায়। কথা বলেন না কেন? একদিন খলিফাতুল মুসলিমিন উমর ঘরের ভিতরে ঢুকছে, তাকায় দেখে সন্তান কাঁদে। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে, গো বাবা কেন কাঁদো? কান্নার কারণ কি জানেন? আমার গায়ের দিকে তাকায় দেখেন গায়ের মধ্যে পোশাক নাই, দামি পোশাক তো নাই, কাপড় থাকলেও সিরা ভরা পোশাক, সেলাই করা। ওমর ডাক দেয়া বলে, কি করা লাগবে? আগামীকাল নতুন পোশাক কিনে দিবা, এরপরে মাদ্রাসায় যাব। নতুন পোশাক কিনা দিবা, পরে মাদ্রাসায় যাব। ওমর বলেন, টাকা নাই, কেমনে দেব? টাকা লাগবে, লাগবে, টাকা ছাড়া উপায় নাই। আমাদের দেশের ফকিন্নির ছেলেরাও দামি দামি পোশাক পরে, ঠিক না বেটি? ওমর ডাক দেয়া, কো সন্তান, কেমনে টাকা দিব? আমার কাছে টাকা নাই, পোশাক কিনার টাকা নাই। কলম আর খাতা ডারে হাতি নিয়ে চিঠি লিখতে শুরু করলেন। ও রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের বরাবর চিঠি লিখলেন, আমি উমর বলছি, আমারে আগামী মাসের অগ্রিম 4 দিরহাম বেতন দারে দিয়া দিবেন। সন্তানদারে একটা দামি পোশাক কিনে দিতে পারলাম না। ওমরে এই কথা বলিয়া চিঠি লেখার পর রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে পাল্টা জবাব আসে, এরে উমর,
আমি তোমার টাকা দিতে পারি, তবে জবাব দিয়া বলো কালকে যদি মারা দাও তোমার ঋণটা শোধ করবে কে? আগামীকাল ফজরটা পড়তে পারবা, গ্যারান্টিটা যদি দিতে পারো টাকা দিব, বাধা নাই। উমর ডাক দিয়া কো, না না আমার টাকা লাগবে না, আমি আগামীকাল ফজর পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই, এ টাকা দিয়া কি করব, আমি টাকা লাগবে না। উমর আর টাকা চাই নাই। ও নবীর উম্মত, উমরের ছেলেরে পোশাক কিনে দিতে পারে না। আমাদের দেশে তো টাকার অভাব নাই, কানাডায় বাড়ি করে, মাঝে মাঝে হুজুর করে গালি দেয়, হুজুরের দেশটারে বেচ্চা কিন্না গিল্লা গায়ে বালাইছে, কয়নি? হ্যাঁ, হুজুররা খাইছে না তোমরা খাইছো? হুজুররা কয় তোমরা খাইছো, হুজুররা খাই নাই তোমরা খাইছো। হুজুররা কদিকে হুজুরগর দোষ, হুজুরগর বিরোধিতা করো কেরে? তোমরা বোতল টানতারো না, কথা কয় না। দুই একজনে ঠিক কয়, বাকি আর কেউ ঠিক করে না। জানি রাস্তার মধ্যে গাড়ি আটকাবলা, আল্লাহ জানে। জিরে ঠিক কয় না, এটি তো গাড়ি আটকাবো, দৈরালাম মজ্জা হুজুরে গিয়া। বেলা চিনি তোমরা আগের মতো দরতা কই, এ নাও মিলে গুলো কথা করা, কথা কই না কে? ঠিক না বেটি? আর আসতে কইেন। নবীর উম্মত, আমাদের দেশে দেখছিলাম খুব গরিব মানুষ ৫,০০০ টাকা নেতারে গিয়া কয়, নেতা সাহেব একটু অন্যায় তো কইরা লাইছি, বিচারটা কইরা দিয়েন। দেলা ফগড়ের ভিতরে যখন ৫,০০০ টাকা মেম্বারে দিছে, মেম্বার কি খুশি, ডাক দেখো তোর বিচার, হের বাপরে হাম কইনি। পরে যখন বিচার জমছে, জমার পরে গিয়া ছায়া দেহে আরো গরিবের উপরে জুলুম। নেতা সাহেব আপনি আমার উপর জুলুম করলেন, বড় কষ্ট করে আপনার টেহাটা দিছি, গরুটা বেচ্ছা। আমার দোষ নাই, ফাঁসের দোষে খায়া লাইছে, ঠিক না বেটে? এটার নাম বিচার, এটার নাম দেশ। রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে বরাবর চিঠি আবার পাঠাইলো যখন উমরের কাছে, এমন চিঠি যদি আমাদের দেশের কোন এমপি মন্ত্রীকে দিত, পরের দিন হয়তো আপনি দেশে নাই, নতুবা গুম, নাইলে মাটির নিচে। কথা বলেন না কেন? আমরা উলামায়ে কেরামগণ হক কথা বলেছি, যেখানে গিয়েছি সেখানে হক বলেছি। কোনোদিন কোন নেতার বিরুদ্ধে কথা বলি নাই, কোনোদিন সরকারের বিরুদ্ধে কথা বলি নাই, কোনোদিন আওয়ামী লীগ ভাইদের বিরুদ্ধে কথা বলি নাই, কোনোদিন বিএনপি ভাইদের বিরুদ্ধে কথা বলি নাই, কোনোদিন জাতীয় প্রার্থীদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক না বে ঠিক? ও ছাগল নাইয়ার মুসলমান, সব দলাদলি বাদ দিয়া দাও। যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, টুপিদারের বিরুদ্ধে কথা বলে, সমস্ত দলাদলি বাদ দিয়া নবীর উম্মত দাবি করে এক আল্লাহর গোলাম হয়ে ওই নবীর দুশমনের বিরুদ্ধে রাস্তায় ঝাঁপিয়ে পড়বো, কে কে রাজি আছো হাত তুলে দেখায় দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা কোন রাজনীতিবিদদের বিরোধিতা করছি না, করব। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। যদি দেখেছি কোন নাস্তিক বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সে আওয়ামী লীগ হলেও তারে আমরা ছাড় দেই নাই। যদি কোন নাস্তিক বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলেছে, বিএনপি হলেও কোন উলামায়ে কেরাম তাকে ছাড় দেয় নাই। যদি কোন নাস্তিক বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলেছে, জাতীয় পার্টি হলেও তারে ছাড় দেওয়ার সুযোগ নাই। বাস পরিষ্কার কথা। এখন আপনারা আমরার লগে আইলে আইয়েন, না আইলে আল্লাহ যথেষ্ট। কথা ঠিক না বে ঠিক? আর জোরে বলেন। এবার আপনাদের পক্ষ থেকে জবাব দেন, আমার কোন কথাই কি রাজনীতিবিদদের বিরুদ্ধে বলছি? জোরে বলেন। মাঝে মাঝে যে মুসলমানদেরকে উস্কানি দিতা, বলতা বিসমিল্লাহ নামক বস্তুটারে উঠায় দিবা সংসদের ভবন থেকে, আল্লাহ কয়ে টাকলা মুরাদ এই সংসদ থেকে বিসমিল্লাহ উঠানোর ক্ষমতা নাই। আমি আল্লাহ বাংলার জমিন থেকে ৯৬ ভাগ মুসলমানের দিল থেকে তোর মতো টাকলা মুরাদের নাম মুছে দিলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? শেষ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। কোরআন আছে যেখানে, স্লোগান হয় নাই, কোরআন আছে যেখানে,
কোরআন নাই যেখানে কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, এক সময় স্লোগান হয় মাদ্রাসা কোরআন ওয়াজ মাহফিল বন্ধ করে দিবে। আরে ওয়াজ মাহফিল মাদ্রাসা থাহা সত্ত্বেও মানুষদেরকে ফিরানো যায় না, আর কোরআন আর মাদ্রাসা আর ওয়াজ মাহফিল যদি বন্ধ করে দাও, পরের দিন গিয়া দেখবা রাস্তার মধ্যে কুত্তার কুত্তির মতো ব্যবহার করতেছে। কথা বলেন না কে? বুঝাইও এরা হুমজানা আর আনা বুঝাই রাখতা। আল্লাহ আপনি আমাদের বুঝার তৌফিক দেন, আর জোরে বলেন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुहुयाम के अज दुनिया जुदा बख्श, मोहर कार के बाशी बखुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नहीं कमोश नकरहु फर जिंदुजाश। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন তো? সবাই রাখবেন। কে কে কোরআনের পক্ষে আছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, আর জোরে বলেন আমিন। কিন্তু বড় দুঃখ, আমাদের দেশে অনেকে স্কুল কলেজ ভার্সিটির প্রতি যতটুকু মনোযোগ, কোরআনের প্রতি ততটুকু মনোযোগ নাই। কথা বলেন না কেন? নবীর উম্মত বৃদ্ধ বাবা দিনা, তিনটা ছেলের বাবা হয়ে করছো, একটারেও মাদ্রাসায় পড়াও নাই, তিনটারে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াইয়া গিয়া হুজুরের কাছে দোয়া নে, হুজুর দোয়া করবেন, আমার ছেলে একটাও কথা শুনে না। হুজুরে ডাক দিয়া কয় কোন মাদ্রাসার ফারেক? মাদ্রাসার ফারেক না, শয়তানের আড্ডাখানার ফারেক। কথা বলেন না কেন? হে যুবক ভাই, মাদ্রাসার ছেলেরা কোনদিন আপনাদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে বলে না, না করে নাই। কত ইমামের গালি দাও, কত মাদ্রাসার আলেমদের গালি দাও, কত বেয়াদবি করতেছো, কত মাদ্রাসার ছাত্রদের ধমক দিতেছো, এরপরে একবারও আলেমরা তোমাদের নামে বদদুয়া দেয় নাই। যদি আলেমরা চোখের পানি ছেড়ে দেয়, গভীর রাতে তাহাজ্জুদের নামাজটা পড়িয়া কান্নাকাটি করে, এরে জালেমের দল, ওই কান্নার চোখের পানির এত দাম, এত দাম। কোন আলেম যদি কোন বেঈমানের বিরুদ্ধে চোখের পানি ছেড়ে বদদুয়া দেয়, ধ্বংস হইতে সেকেন্ডের সময় লাগবে না। কিন্তু না, কোন আলেম বদদুয়া দেয় না। কত দমক দিয়া মাদ্রাসার ছাত্রদের কি কথা বলো। এ রাস্তা দিয়া যখন মাদ্রাসার কোরআনের হাফেজরা যায়, এ তাদের সম্মান কত জানো? ও যদি না জানো জেনে নাও, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসায় যাইতেন, উস্তাদ একদিন ডাক দিয়া কো, প্রত্যেক দিন তুমি মাদ্রাসায় দেরি করে আসো, আগামীকাল দেরি করলে মারবো। উস্তাদ ডাক দিয়া বলেন আগামীকাল আর দেরি করবি না। তো হুজুর গো, আমি দেরি করতে চাই না। মাদ্রাসা থেকে যখন আমি মাদ্রাসার দিকে আসি, বাড়ি থেকে খানা খাইয়া মাদ্রাসার দিকে রওনা দেই, হঠাৎ করে তাকায় দেখি হাজার হাজার পাখি আমার সামনে দাঁড়ানো আছে। আমি পাখিগুলোর দাওয়া করি, একটা পাখিও যায় না। আমি মনে মনে চিন্তা করলাম, ওই পাখিগুলোর উপর যদি পাটা রাখি, পাখিগুলো না জানি মারা দেয়, আঘাত পায়। এজন্য পাখিগুলোর ফাঁকে ফাঁকে পা রাইখা রাইখা মাদ্রাসায় আসলাম। হুজুরে ডাক দিয়া বলেন, বুঝার বাকি নাই, আল্লাহ পাক মাদ্রাসার তলেবে ইলমরা যেই দিকে যায়, অর্থাৎ ইমাম গাজ্জালী থেকে শিক্ষা নেওয়ার দরকার। ইমাম গাজ্জালীর এই কথা শোনার পর উস্তাদ মনে মনে চিন্তা করেন, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পাখির আকৃতি ধরায়া নূরের পর বিছায়া দেয়। এ হলো মাদ্রাসার ছাত্রদের অবস্থা। তুমি ইমামের দমক দাও, ইমাম তো তোমার থেকে হাজার গুণ কোটি গুণ উত্তম, কারণ ইমামের সিনায় আল্লাহর কোরআন, ইমামের সিনায় নবীর হাদিস। ঠিক না বেঠিক? তোমরা কি দেখো নাই করোনা ভাইরাসের সময় এই কত আলেম মানুষদের জন্য দোয়া করছে, কত মানুষ আইসা আলেমদের কাছে দোয়া নেয়, হুজুর দোয়া করবেন, আমার ছেলেটার করোনা পজিটিভ, একটু দোয়া করে দিবেন। হুজুরে দোয়া করছে, ছাত্রদের কি নিয়ে কোরআন পয়রা দোয়া করছে। আলেমরা তো করোনা নামক ভাইরাসের ভয় পায় না, আলেমরা মরণের ভয় পায় না, তারা একমাত্র ভয় করে কাকে? আর হুজুরে বলেন,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই উলামায়ে কেরামগণ তো আমার আল্লাহর বেশি ভয় করে। ও যুবক ভাই, ও এলাকার মুসলমান, আলেমরা উলামায়ে কেরামগণকে সব থেকে বেশি ভয় করে, তারা করোনারে ভয় করে না। আমি দেখি না করোনা নামক ভাইরাসে সবাই কোন আলেম মারা গেছে, না না, কোন মাদ্রাসার ছাত্র মরছে করোনা ভাইরাসে বলে মনে নাই, এই মাদ্রাসার প্রিন্সিপাল মরছে বলে না, এই কোন আলেম মরে নাই, কোন উলামায়ে কেরামগণ মরে নাই, তাহাজ্জুদ গুজারি বান্দা করোনায় মারা যায় নাই। যেগুলো মারা গেছে দেখলাম বেশিরভাগ নবীর দুশমন আর কোরআনের দুশমন। আরো করো, যতবার উলামাদের বিরুদ্ধে করো, কোরআনের বিরুদ্ধে করো, মাঝে মাঝে আল্লাহ করোনা নামক ভাইরাস দিয়া ঠেহাইয়া দিব। কথা ঠিক কিনা? আরো আস্তে করে বলেন ঠিক না বে ঠিক? এখন বলেন কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? আরো জোরে বলেন। কলেজ ইউনিভার্সিটি বলবো, কলেজ ইউনিভার্সিটি শ্বেতা শয়তানের গাটি। কলেজে যারা পড়েন আবার রাগ করিয়েন না। প্রেম শিকায়ার নারী দর্শন পড়ালে খাইলাল বাতি, প্রেম শিকায়ার নারী দর্শন পড়ালে খাইলাল বাতি। কলেজ ইউনিভার্সিটি শ্বেতা শয়তানের গাটি। পড়ার নামে মা বাবাকে ফাঁকি দিয়ে টাকা নেই, সেই টাকাতে অস্ত্র কিনে নাম্বার 1 সন্ত্রাস হয়। কথা কয় না তো? কোন মাদ্রাসায় সন্ত্রাসী হয়? জোরে বলেন। বিশেষজ্ঞরাই তালাশ করে দেখছে কোন মাদ্রাসায় সন্ত্রাসী হয় না। মাদ্রাসায় হয় গভীর রাতে শুধু চোখের পানি। কথা বলেন। রাতে 4টার দিকে গিয়া মাদ্রাসায় গিয়া দেখেন ছাত্ররা 4টায়, আপনি 10টার দিকে ঘুমের থেকে উঠটা লুঙ্গি বিছারা হয় না, গিয়া দেখেন খাড়ের নিচে লুঙ্গি পরে রয়েছে। আর মাদ্রাসার ছাত্ররা আজানের 1 ঘন্টা আগে উঠটা তাহাজ্জুদ পড়ে, আবার কোরআন তেলাওয়াত করে, নামাজের টাইমে নামাজ পড়ে। ঠিক না বেটি? জোরে কন ঠিক না বেটি? ফিসাদা আম পাবলিকে কন আহেরা যদি ঠিক কইলে আবার আমরা রুফে আইয়ে সমস্যা না। মুসলমান নবীর উম্মত, সময় থাকতে একটা ছেলের আলেম বানাও, হাফেজ বানায় নাও। আমি প্রায় জায়গাতে বলি, 3টা সন্তানের বাবা যে হইলারে বাবা, একটারে আলেম বানাও, 2টারে কলেজে পড়াও, বাধা নাই। এরপরে আলেম বানায়া হাফেজ বানায়া মাঝখানে দাঁড় করাইবা মাদ্রাসার ছাত্ররারে। আল্লাহর কসম, টুপি দাড়ি লাগাইয়া, দাড়িটা টুপিটা পুরিয়া, ও নবীর উম্মতের দল পাগড়িটারে পুরিয়া যখন 2টা টাইপেন ওয়ালার মাঝখানে দাঁড়াবে, কসম আল্লাহ নবীর সুন্নতের থেকে বেশি সুন্দর টাইপেন ওয়ালারে লাগবে না। এরপরেও বুঝে না কি নিয়ে যাইবেন অন্ধকার কবরে। জাহান্নামের তীব্র গরমের কারণে কলিজাটা শুকায়া যাবে। মালিকের দরবারে গিয়া বলবো, মালিক পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামের তীব্র গরমে কলিজাটা শুকায় গেল গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, আমার দরবারে তোর জন্য ঠান্ডা পানির ব্যবস্থা নাই, আছে তবে একটা গরম পানি। তাসলা নারুন হামিয়া তুসকা বিন আইনিন আনিয়া। যদি চাও ফুটন্ত পানিটা তোর জন্য আমি আল্লাহ রাখলাম, খাইতে পারবি। আল্লাহ দেন ফুটন্ত পানিটা দেন। ওই গরম উত্তপ্ত ফুটন্ত পানিটা যখন বান্দাকে দেওয়া হবে, বান্দা পানির পিপাসা তীব্র গরমের কারণে গিলে ফেলবে। গিলার পরে সবগুলো বাথরুমের রাস্তা দিয়া বের হয়ে যাবে, কলিজা একবারে খালি, পেটের ভিতরে কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ দরবারে কান্না করবি, মালিক আমার পেট খালি হয়ে গেল, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, না না, তৃষ্ণার্ত কোনো খাবার নাই, তোর খাবার পিপাসা নিবারণ হবে এমন কোন খাবার আমি আল্লাহ রাখি নাই। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আছে তুমি একটা খাবার, যে খাবারটা চতুর্দিক দিয়া থাকবে কাটা, খাইবে গলার মধ্যে আটকে যাবে।